শরীয়তপুরে সমকালের জেলা প্রতিনিধি সহ 4 সাংবাদিকের উপর হামলার ঘটনায় মানববন্ধন করেছে নড়িয়া উপজেলা প্রেস ক্লাব। বুধবার সকাল 11টায় উপজেলা চত্বরের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন জেলা উপজেলার বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা। গত সোমবার 3 ফেব্রুয়ারি দুপুর 1টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে হামলার শিকার হন দৈনিক সমকালের জেলা প্রতিনিধি সহ আরও 3 সাংবাদিক। এতে সবচেয়ে বেশি গুরুতর আহত হন দৈনিক সমকালের জেলা প্রতিনিধি সোহাগ খান সুজন। পরে তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়াও অন্য 3 সাংবাদিক প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি চলে আসেন। এই ঘটনায় হামলায় যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় নিয়ে কঠিন শাস্তির দাবি জানিয়েছেন নড়িয়া উপজেলা প্রেস ক্লাবের সকল সংবাদকর্মীরা। আমাদের কিন্তু কোনো হাতিয়ার নেই, আমাদের গণমাধ্যম কর্মী, আমাদের কোনো বাহিনী নেই। আমরা যেই একাই কিন্তু ছুটে যাই মানুষের কথা বলার জন্য, দুঃখ দুর্দশা দূর করার কথা বলার জন্য, তুলে ধরার জন্য। কিন্তু সেইভাবে যদি শরীয়তপুরে সারা বাংলাদেশে গণমাধ্যম কর্মীদের উপরে যেভাবে হামলা শিকার হচ্ছে, এটি আসলে আমাদের জন্য আতঙ্কের একটি বিষয়। গণমাধ্যম কর্মীদের স্বাধীনভাবে কাজ করার যেই সুযোগ, সেটি আমার মনে হচ্ছে ধীরে ধীরে সংকুচিত হচ্ছে। আমাদের এখনই যদি এই বিষয়টিকে সরকারের পক্ষ থেকে শক্ত পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে মূলত আমরা যারা গণমাধ্যম কর্মী আছি তাদের ভবিষ্যতে কাজ করাটাই বড় ঝুঁকির মধ্যে থাকবে এবং আমরা সবসময় একটি আতঙ্ক নিয়ে মাঠে কাজ করতে হবে। যে ভিডিও ফুটেজে দেখেছি, ওখানে বিএনপির কয়েকজন নেতা, বিশেষ করে টিপু মাতবর এবং ওখানে সালাম শাহর মতো ওই 2 জন লোক সহ আরও স্থানীয় লোকজন যদি ওখানে না থাকতো, আমি নিশ্চিত করে বলতে পারি আল্লাহ শুধুমাত্র তাকে বাঁচিয়েছেন, সোহাগ খান সুজনকে। অন্যথায় ওর মৃত্যু হয়ে যেতে পারতো, ওকে যেভাবে আক্রমণ করা হয়েছে। 7 থেকে 8টি চাইনিজ 4 থেকে 8টি হাতুড়ি তারা কোথা থেকে কিনে এনেছে, কোথায় ব্যবহার করবে, কি করবে, এই ধরনের পরিকল্পনা নিয়ে তাকে মৃত্যুর নিশ্চিত করার যে একটি কর্মকাণ্ড এই নুরুজ্জামান শেখ করেছে, এটি নিঃসন্দেহে মারাত্মক অপরাধ। এটি কোনোভাবেই আমরা সাংবাদিক মহল মেনে নিতে পারি না এবং মেনে নিতে পারি না বলে আজকে আমরা এই মানববন্ধনে দাঁড়িয়েছি। আমাদের একটাই দাবি, এই নুরুজ্জামান শেখকে এবং তার সাথে যারা ছিল ওই সন্ত্রাসী বাহিনী, তাদেরকে উপযুক্ত বিচারের আওতায় আনতে হবে।